হাই এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালটা গরম গরম এক কাপ চা দিয়ে শুরু করলাম, আর সাথে দুটো কেক। তো সকালবেলা উঠে আজকে ছাদে চলে এসেছি রোদে বসে চাটা খাবো বলে, আর সঙ্গে তাতানবাবুকেও নিয়ে এসেছি। আজকে ওকে অয়েল ম্যাসাজটাই রোদে বসেই করাবো। যদিও বা বাচ্চাদের রোদে বসে কিন্তু তেল মাখানো একদমই উচিত না। এবার অনেকে বলবে যে আমি উল্টোটা বলছি, কিন্তু এটা একদমই ঠিক। কদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, একটা বাচ্চাদের ডক্টরই বলছিল যে বাচ্চাদের রোদে বসে একদমই তেল মাখানো উচিত না, বা বাচ্চাদের খুব বেশি রোদে রাখা উচিত না, তাতে কিন্তু ওদের স্কিনের অনেক রকম সমস্যা হতে পারে। কথাটা শুনে একটু প্রথমে অবাকই হয়েছিলাম, কারণ আমরা তো মা ঠাকুমাদের কাছে এটাই শুনেছি যে বাচ্চাদের রোদে ফেলে তেল মাখাতে হয়, তাহলে নাকি হাড়গোড় শক্ত হয়। তো এটা নাকি একদমই একটা মিথ্যে কথা। হাড়গোড় শক্ত হওয়ার সাথে রোদে তেল মাখানোর কোনো সম্পর্ক নেই। উনি এটাও বলেছেন যে অনেকের দেখবে বাচ্চাদের গায়ে লাল লাল র্যাশ বেরোয়, সেটা কিন্তু অনেকক্ষণ রোদে থাকার কারণে। তারপরে এটাও বলেন যে উনি বাচ্চাদের গায়ে নারকেল তেলটা ইউজ করতে, সর্ষের তেল ইউজ করতে না, এতে নাকি আরও স্কিনের সমস্যা হয়। তো এই কথাটা শুনলে, মানে সর্ষের তেল বাচ্চার গায়ে মাখানো যাবে না, এটা শুনলে বাড়ির লোকেরা অনেক রকমভাবে রিয়াক্ট করে, কিন্তু সেগুলোতে আমি খুব বেশি পাত্তা দিই না। কারণ আমার বাচ্চার জন্য যেটা আমার ভালো মনে হয় আমি সেটাই করি। আর আমার ভালো মনে হওয়ার থেকে আমাদের ডাক্তার আমাদের যেটা বলে আমরা সেটাই করি। আমাদের তাতানের ডাক্তার কিন্তু বলেছে ওর গায়ে একদম সর্ষের তেল মাখাতে না, নারকেল তেলই ইউজ করতে, মাথায় গায়ে সব জায়গায় নারকেল তেল লাগাতে। তো আমি তো তাতানের জন্য সেটাফিলের মাসাজ অয়েলটা ইউজ করি, সেটাও কিন্তু আমি আমার ডাক্তারের কাছ থেকে পারমিশন নিয়েই ওকে লাগাই। নারকেল তেলটা যেহেতু খুব ঠান্ডা হয়, তো সেই জন্য নারকেল তেলটা এখন ওকে মাখাচ্ছি না, এখন আমি মাসাজ অয়েলটা দিয়ে ওকে মাসাজটা করি। আর নারকেল তেলটা শুধু মাথাতেই দিই। মা হওয়ার পর এই কয়েক মাসে আমাকে অনেকে অনেক কিছু সাজেস্ট করেছে, অনেকে অনেক কথা বলেছে ছেলের জন্য এই করতে ওই করতে। আমি সেগুলো খুব একটা বেশি কেয়ার করিনি। আমার ডাক্তার আমাকে যেটুকুনি বলেছে আমি সেটুকুনি করেছি। আর নতুন মা হওয়ার পরে তোমার আশেপাশের লোকজন তোমার বাচ্চা নিয়ে তোমাকে এমন জ্ঞান দেবে যেন তোমার বাচ্চার ভালোটা তোমার থেকে তারা ভালো বেশি বোঝে। তো এই সবগুলো সব মাকেই ফেস করতে হয়, প্রত্যেকটা নতুন মাকে। আমি করছি, আর তোমরা যারা নতুন মা হবে তারাও রেডি থেকো, তাদেরকেও কিন্তু এসব ফেস করতে হবে। তো তাদেরকে আমি একটা কথাই বলার, যেটা নিজের ডক্টর বলবে সেটা শুনবে, যেটা নিজের মন বলবে সেটা শুনবে। লোকজনের কথা খুব একটা বেশি পাত্তা দেবে না। খুব একটা পাত্তা দিলে কিন্তু তোমাকেই ভুগতে হবে, আর সেই সব ভোগান্তিগুলো কিন্তু নিজেকে একাই ফেস করতে হবে, তখন কিন্তু তারা কেউ আসবে না। শুধু একটা কথা মাথায় রাখবে, তোমার নিজের বাচ্চার ভালো তোমার থেকে বেশি কেউ বুঝবে না। আর তুমি ছাড়া যদি আরেকজন কেউ বুঝে থাকে, সেটা কিন্তু হবে তোমার মা। আর আমার ক্ষেত্রে তো মনে হয় পুরোটাই উল্টো, আমার বাচ্চার ভালো আমার থেকে আমার মা ভালো বোঝে। আমার মাকে যদি কেউ কিছু বলে এইটা কর ওটা কর, আমার মা আমাকে একটা কথাই বলে, আগে ডাক্তারকে জিজ্ঞেস করবি, ডাক্তার যদি বলে তবেই করবি। আর তাতানবাবু কিন্তু আমার থেকে আমার মায়ের কাছে বেশি থাকে। তো আমার হাজব্যান্ড তো মাঝে মাঝে আমাকে মজা করে বলে যে ও দেখবে মাকেই মা বলবে, তোমাকে আর মা বলবে না। তো তাতানবাবুর তো একদম সানটান কমপ্লিট, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওকে ঘুম পাড়িয়ে ওর নখটাও কেটে ফেললাম। ও এখন এত ছটপটে হয়েছে যে ও যতক্ষণ না ঘুমায় ওর নখ কাটা যায় না। তো ও ঘুমাচ্ছে এখন, এদিকে আমি একটু আমার পরিচর্যা করি। কিছুই না, এই ফেস প্যাকটা মাখি। এই ফেস প্যাকটা আমি সপ্তাহে 3 দিন মাখি। এটা কিন্তু হোমমেড ফেস প্যাক, ভীষণ ভালো ফেস প্যাকটা। আমি কিন্তু এটা মেখে অনেক উপকার পেয়েছি। এই ফেস প্যাকটা আমি সপ্তাহে 3 থেকে 4 বার মাখি স্নানের আগে। সত্যি ফেস প্যাকটা কিন্তু ভীষণ ভালো। আমি একটা জিনিস দেখাই, একজনের রিয়াকশান দেখাবো, আমার ফেস প্যাক মাখা মুখ দেখে তার রিয়াকশানটা দেখাবো। দাঁড়াও। কি কোকো, আমার দিকে অঙ্গ তাকিয়ে রয়েছিস কেন? মা কি হয়েছে, ভয় পাচ্ছে? ভাইকে নিয়ে যাই, আমি ভাইকে নিয়ে চলে যাই। ভাইকে আয় আয় আয়, আর কিছু করবো না, আয়। আমি যাব?
ভাই, তুই ভাই খেলনা নিয়েছিস কেন? ভাই খেলনা নিয়েছিস কেন? দাও 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 দাও, তোমাকে আমি অন্য একটা কিনে দেবো, দাও। ওটা ভাঙলে মার খাবি, ওটা ভাঙলে মার খাবি, দে তোকে আমি অন্য কিনে দেবো, দে। চলে গেলাম আমি, তাহলে আমি বেরিয়ে চলে গেলাম, তুই থাক। যাবি? যাবি? আয়, বেল্ট কই তোর? চ ঘুরতে হবে, আয় ঘুরতে হবে, বেল্ট কই? আসো। ভাইয়ের খেলনার উপরে নজর তোর? দাও, ভাইকে দিয়ে দেবো, আসো। ভাইকে দিয়ে দাও, আসো, তোমাকে আমি কিনে দেবো, আসো। আয়, এখন ডিনার রেডি করছে। কি রান্না করবো আমার হাতে? আজকে তো একাদশী, নিরামিষ আলুর দম করি রাতে। নিরামিষ আলুর দম আর কি? ভাত করি, রুটি করলে রুটি খাবি, রুটি খেলে রুটি খাবি, নাহলে আর কি খাবি? আলুর দমের সাথে লুচি, ভাল লাগে লুচি। বল। নিরামিষ আলুর দম করছো? নিরামিষ আলুর দম। তাহলে কি আমি একটু দেখাবো রেসিপিটা, তুমি কিভাবে নিরামিষ আলুর দম করো? দেখাবি? এই রেসিপি আবার দেখাবি? তা কি হয়েছে? দেখা। প্রথমে আলুগুলোকে ভেজে নি, তাহলে ঠিক আছে। জল ছিল। সিদ্ধ করে নাও নি আলুগুলো? না, আলু সিদ্ধ করে না, আলুগুলো এমনি দেখি। শুধু নুন দিয়ে ভাজবা? হালকা করে হলুদ দিয়ে নিই। আলু তোলার জন্য একটা মশলা তৈরি করে নিই। এর মধ্যে দিয়েছি আদা, 4টে কাঁচা লঙ্কা, টক দই, আর দেবো একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। ঝাল হয়ে যাবে বেশি। কাঁচা লঙ্কা কোথাতে হবে তাহলে? একটু জিরে, জিরে দেবো। ওটা জিরে, পেস্ট করে নেব। কাজু, এটা কি করেছো? কাজু আর চাল মগজ একটু দিয়ে সব একসঙ্গে পেস্ট করে নেব। তুমি কেটলির মধ্যে ডাইরেক্ট ভিজিয়ে দিয়েছো? একটুকুনি উষ্ণ গরম জল দিয়েছিলাম, ওই জন্য এর মধ্যে ভেজে দিয়েছি। এর সাথে যদি একটু কচুরি হতো না, কড়াইতে কি জমে যেত ব্যাপারটা। একদিন করবো, এখন তো শীতকালে তাই খাবারই এসব, কড়াইশুটির কচুরি, আলুর দম, কষা কষা মাংস, লুচি, এগুলো তো সবই শীতকালে। গরমকালে তো এত কিছু চলে না, এগুলো সবই শীতকালে। যারা খায় তারা গরম, শীত, বর্ষা সবসময় খায়। আমার মা কিন্তু হেভি হেভি রান্নার রেসিপি জানে।
না, একদিন হোয়াইট চিকেন করবো, হ্যাঁ সেটা শেয়ার করবো আমি সবার সাথে। হ্যাঁ, ঠিক আছে। হোয়াইট চিকেনটা আমার মা দারুণ বানায়, দারুণ। এর মধ্যে যদি কোনোদিনও করে তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মশলাটা রেডি? মশলা রেডি। দেখি, দেখাও। বাহ, কি চাই? কি হবে? কি চাই? খেতে পেয়েছি তোমার কোকোয়ালি। কোকোয়ালি? কোকোয়ালি। গরম মশলা, গোটা জিরে, তেজপাতা। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আদা রসুন পেঁয়াজ থেকে নিরামিষ আলুর দমে বেশি ভালো লাগে আর ভালোও হয়। তার মধ্যে তুমি যা দিয়েছো মশলা, ভালো বাধ্য হতে, মানে ভালো হতে বাধ্য। এবারে এটাকে কষাবো যতক্ষণ তেল না ছাড়ে। তেল ছাড়া হয়ে যাবে, তারপরে আলুগুলোকে দেবো। তুমি কষাও, আমি আমার পুত্রকে দেখে আসি। চাকো ভাইয়ের কাছে আহ। লবণ দিল এখন। হলুদটা একটু পরে দিচ্ছি। হলুদটা না দিলে সঙ্গে সঙ্গে তলায় লেগে যাবে। কি হয়েছে? হলুদটা দিলে আবার তলায় লেগে যাবে, একটু কষানো হয়ে যায় তারপরে হলুদটা দেবে। কষানোর সময় একটু মিষ্টি দেবো, একটু চিনি দেবো কষানোর সময়। অল্প করে একটু টমেটো সস দিয়ে দিই। জল গরম মশলা। মিষ্টির এত পোকা, এখানে মা একটা খালি মিষ্টির প্যাকেট রেখেছে, কালকে সকালে ফেলে দেবে, তাই ও সমানে শুকে যাচ্ছে মিষ্টির প্যাকেটটা। ও ভেবেছে এখানে মিষ্টি রাখা আছে, এত মিষ্টির পোকা ও। বসে এসছে, এবারে আর এখানে কেটলিতে জল গরম বসিয়ে দিয়েছে। এবারে আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে এবারে কষাতে দিই। তিন চার মিনিট কষিয়ে এবারে গরম জল দেবো। ওই হাতে দিয়ে ভালো দেখাতে সুবিধা হয়, কেটলিটাই খালি দেখা যাবে। আলুগুলো আর একটু সিদ্ধ হবে, আলুগুলো আর একটু সিদ্ধ হবে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গরম মশলাটা দিয়ে দিই। জোরে বলো মা। গরম মশলাটা দিয়ে দিই।
ঘি দিয়ে দিলাম একটু। ঝোল ঝোল থাকবে, এরকম ঝোল ঝোল। না ভালো আছে। সত্যি না মিথ্যা? ইস, মায়ের রান্না আবার খারাপ হয় নাকি বলো? মা আলু সিদ্ধ ভাত করলেও ভালো করে। ও মা, লুচি টুচি করতে হবে না বুঝলা, ভাত দিয়ে খাবো। হাতের সঙ্গে ভালো লাগবে। হ্যাঁ, তা তুমি ধুমধাম কি আওয়াজ করছো পেছনে? ভাতের সাথেই ভালো লাগবে। এখন আর রুটি ফুটি করতে হবে না, লুচি খাওয়ার দরকার নেই। মা ভাবছি তুই প্রত্যেকদিন একটা করে ভালো ভালো রান্না করবা, আর আমি সেটা আমার চ্যানেলে রেসিপিটা শেয়ার করবো। কেমন হবে? ভালোই হবে। চ্যানেলটা ব্লগিং চ্যানেল থেকে আস্তে আস্তে রান্নার চ্যানেল। চ্যানেল হবে। ঠিক আছে, তাই হোক। দুটোই হবে, ব্লগও হবে, সুন্দর সুন্দর রেসিপিও হবে। বেশ ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে। ভালো আছে বলি? হ্যাঁ সত্যি 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 সত্যি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন একটু মিষ্টি খাবো। আমি জানি না কেন আফটার প্রেগন্যান্সি আমার এত মিষ্টির প্রতি ক্রেভিংস হয়েছে যে এখন আমি মিষ্টি দেখলে পাগল হয়ে যাই। আগে আমি মিষ্টি খেতাম না, যারা আমাকে চেনে জানে তারা ভালো বলতে পারবে, মিষ্টি দেখলে আমার গা গোলাতো, আর এখন আমি যেন মিষ্টি দেখলেই পাগল হয়ে যাই। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর যারা ব্লগ দেখে যাচ্ছ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।